আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য সাহানারা কুকিং ব্লগে। আজকে বানাবো চিকেন ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন। তার জন্য ফ্রাইড রাইস বানানোর জন্য এখানে গাজর কুচি, বিনস, ক্যাপসিকাম, ফুলকপি আর এখানে চিকেন ছোট ছোট করে পিস করে রেখেছি। চিলি চিকেন বানানোর জন্য এই টুকরো করে রাখা চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটা ম্যারিনেট করব। দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এখানে দিয়ে দেবো অল্প গোলমরিচের গুঁড়ো, গরম মশলা। এবারে দিয়ে দেবো এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, এটা সুন্দর কালার আসার জন্য। দিয়ে দেবো এতে কর্নফ্লাওয়ার 2 চামচ, দিয়ে দেবো 1 চামচ মতো ময়দা। এবার এতে একটা ডিম, এবারে দিয়ে দেবো এতে অল্প সাদা তেল। এবার এটাকে ম্যারিনেট করে নেবো ভালো করে। ম্যারিনেট করে 10 মিনিট মতো রেখে দিতে হবে। এখানে ম্যারিনেট করে রেখেছি, এটা 10 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পর এটা ফ্রাই করে নেব। এবারে এদিকে যে সবজিগুলো রেখেছিলাম কেটে, এগুলো একটু সিদ্ধ করে নেবো হালকা করে। নাহলে ফ্রাই করে নিলেও হবে, কিন্তু এটা অনেক টাইম লাগবে, এর কারণে এটা একটু আমি সিদ্ধ করে নেব। এটা এখানে বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। সেদ্ধ হয়ে যাক, অল্প একটু সেদ্ধ করে নেবো, খুব বেশি নরম না হয়ে যাক। গরম করতে দিয়ে দিয়েছি। এবারে ফ্রাইড রাইসের জন্য চিকেনটা ভেজে নেব। গরম হয়ে গেছে, চিকেনটা আমি ঢেলে দিলাম। এবার এটা উল্টে পাল্টে হালকা ভেজে নেব। এটা আমি গোলমরিচ দিয়ে একটু আদা রসুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। 10 মিনিট মতো রেখেছি, তারপর এটা ভেজে দিচ্ছি। এটা একদম ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। এটাকে আমি তুলে নিয়েছি। এবার এটা রেখে দেবো, আর ওই তেলে আমি সবজিগুলো একটু ফ্রাই করে নেব। এই তেলেই আমি একটু সবজিগুলো ফ্রাই করে নেব। সবজিগুলো অল্প সিদ্ধ করেই রেখেছিলাম নুন দিয়ে, এবারে একটু ফ্রাই করে নেব। এখানে 3টে ডিম নিয়ে নিয়েছি। এইটা দিয়ে দেবো গোলমরিচ আর নুন দিয়ে এটা ফাটিয়ে দেবো। নিয়ে তাও 5 মিনিট মতো রেখে তারপর এটা ভেজে নেব। যেটা আমি তুলে নিয়েছি ভেজে, এবারে এটা এই যে 3টে ডিম আমি ফাটিয়ে রেখেছি ওটা একটু ভেজে নেব। এইভাবে ভেজে নেব। যখন দেখবো হয়ে এসছে, আবার উল্টে পাল্টে ভালো করে ছোটো ছোটো করে উঠিয়ে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবারে এটা তুলে নেব। এখানে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এই যে চিকেন চিলি বানানোর জন্য যে ম্যারিনেট করে রেখেছিলাম ওটা এবারে ফ্রাই করে নেব। তেলটা গরম হয়েই এসেছে, তারপর ওটা ফ্রাই করে নেব। চিকেন ম্যারিনেটগুলো এবারে দিয়ে এগুলো একটু ফ্রাই করে নেব। একটা বাটি নিয়ে নিয়েছি, এইবারে একটু সয়া সস নিয়ে নেব 2 চামচ মতো।
এবারে দিয়ে দেবো টমেটো সস, টমেটো সস দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো চিলি সস, গ্রিন চিলি সস অল্প করে দেবো, আর রেড চিলি সস দিয়ে দেবো। রেড চিলি সস দিয়ে দিলাম, দিয়ে এবারে এটাকে একটু বললাম তো, এটাকে সবগুলো মিলিয়ে আমি এটা রেখে দেবো চিকেন চিলিতে দেওয়ার জন্য। এগুলো একদম ফ্রাই হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। এগুলো যেগুলো বাকি ছিল আবারও এই একইভাবে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। এই কড়াইতেই আমি তেল রেখে দিয়েছি অল্প, এবারে দিয়ে দেবো রসুন কুচি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে অল্প নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। অল্প ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো গোটা পেঁয়াজ কাটা টুকরো করে আর ক্যাপসিকাম টুকরো করে রাখা, দিয়ে অল্প একটু ভেজে নেব। দিয়ে দেবো নুন, দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, আবার সব রকম সস দিয়ে যে আমি একটা বানিয়ে রেখেছিলাম, এটা এবারে এটা দিয়ে দেবো। দিয়ে দেবো অল্প চিনি, একদম কষিয়ে নিয়েছি ভালো করে। এবারে একটু দিয়ে দেবো চিকেনগুলো, যে চিকেন ফ্রাই করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। এটাকেও ভালো করে কষিয়ে নেব। একদম কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এতে অল্প পানি দিয়ে দেবো, ফ্লাওয়ার দিয়ে পানি দিয়ে গুলে নিয়েছি। এবার এটাকে এই চিলি চিকেনে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ চিকেন চিলি একদম রেডি, তোমরাও এইভাবে বানাবে। এবার আমি দিয়ে দেবো এতে ধনেপাতা কুচি অল্প দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। তোমরাও এইভাবে বানাবে, আশা করি ভালোই লাগবে। ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্ট করতে ভুলবে না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে সামনে একটা ব্লগ। এখানে সব সবজি অলরেডি রেডি আছে একদম। এবার এতে দিয়ে দেবো ডিম ভাজা, যে কুচি করে রেখেছিলাম এই ডিম ভাজাটা দিয়ে দেবো, দিয়ে অল্প একটু গরম করে নেব। এবার এতে অল্প একটু দিয়ে দেবো অল্প চিনি, দিয়ে দেবো অল্প সয়া সস, দিয়ে দেবো অল্প টমেটো সস, 2 চামচ মতো দেবো। দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দেবো ভাত। আগে থাকতে ভাত রেডি করে রাখা আছে, ওটা এবারে দিয়ে দিয়ে দেবো অল্প ধনেপাতা কুচি, দিয়ে আবার একটু নেড়ে নেব। ফ্রাইড রাইস সেইভাবে বানাবো, আশা করি ভালোই লাগবে সবার। দিয়ে দেবো অল্প গরম মশলা, দিয়ে এবার এটা ঢাকন বন্ধ করে দিয়ে 5 মিনিটের মতো নিচেই তাওয়া দিয়ে এটা গরম হতে দেবো। একদম রেডি।
এটা ঢাকনা খুলে দেখি, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। কত সুন্দর হয়েছে, কালারও যেমনি স্বাদেও তেমনি, সব দিকেই ভালো। তোমরাও এইভাবে বানাবে, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। আর সাহানারা কুকিং ব্লগটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। এইভাবে চিলি চিকেন আর ফ্রাইড রাইস। চিলি চিকেনও একদম রেডি, দেখতেই পাচ্ছ, কালারও সুন্দর এসেছে, দেখতেও খুব ভালো লাগছে। তাহলে তোমাদের যদি ভালো লাগে এইভাবে বানাবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে সাহানারা কুকিং ব্লগ। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে।